আমাদের দলের পক্ষ থেকে যে আমরা প্রথমে সংস্কার চাই। এই সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার করার পরে তারপর নির্বাচনে যে সমস্ত ত্রুটিগুলো আছে সেগুলা দেশ জনগণের কাছে ওয়েবসাইটে সব বিস্তারিত আসবে, সেখান থেকে জনগণের মতো আসবে। এরপরে আমরা বলছি, আপনারা জানেন প্রতিনিধিত্ব অর্থাৎ পিআরের ব্যাপার, পিআরকে আমরা জোর দিছি যে পিআর হলে তাহলে আর কোনো বৈষম্য থাকবে না, সবাই সেই সরকারে থাকতে পারবে। তারপর আমরা তৃতীয় বলছি যে এই যে আওয়ামী লীগ সরকার যেভাবে আমাদের ছাত্র জনতাকে খুন করছে এইটার বিচার হতে হবে। এই বিচার না হওয়া পর্যন্ত আমরা এই নির্বাচনকে বলবো যে সুষ্ঠু হবে না। কারণ তারা এখন তারা এই আওয়ামী লীগের তারা সমস্ত জায়গায় বসে আছে, তাদেরকে এমনকি প্রশাসনে পর্যন্ত তারা আছে, তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে। এখানে আমরা মূল যেই বিষয়টাকে আমরা দলের পক্ষ থেকে ফোকাস করেছি সেটা হলো আমরা সংস্কারও চাই, আমরা যৌক্তিক সময়সীমার মধ্যে নির্বাচনও চাই, এবং আমরা স্পষ্ট বলবার চেষ্টা করেছি যে আমরা পরাজিত শক্তি, যারা মানবতা বিরোধী অপরাধের দায় যাদের মাথার উপরে রয়েছে, আমরা তাদের প্রত্যেকের বিচার চাই, এবং জাতীয় নির্বাচনের আগে আমরা স্থানীয় কোনো নির্বাচনে চাই না। ঝুঁকি রয়ে গেছে, ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনে যদি রাষ্ট্র পা রাখে তাহলে সেখানে মারামারি, খুনাখুনি, একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা দলের পক্ষ থেকে প্রস্তাবনা দিয়েছি যে আমরা সর্বাগ্রে জাতীয় নির্বাচন চাই। আমরা প্রয়োজনীয় সংস্কার যতটুকু দরকার, একটা সংস্কারের উপরে নির্বাচন করবার জন্য যতটুকু সংস্কার দরকার অতটুকু সংস্কার সেরে আপনারা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনের সময়সীমা ঘোষণা করুন, খুনিদের বিচার নিশ্চিত করুন, এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন থেকে বিরত থাকুন। সংস্কার যে প্রস্তাব দেওয়া হয়েছে আমরা বলছি হার্ড কপি আমাদের কাছে পাঠান। ওনারা বলছে অতিরিক্ত হার্ড কপি পাঠানো হবে। হার্ড কপি পাঠানোর পরে আমরা দলীয়ভাবে পর্যালোচনা সময় দেখবো কোনটা মানা যায় কোনটা মানা যায় না। এরপর ওনারা আমাদেরকে বসবেন, মিটিং করবেন। এরপর সবাই মিলে আমরা বলছি, ওনারা বলছে 6 মাস, আমরা বলছি 6 মাস দরকার নাই, 3 মাস যথেষ্ট এই কাজগুলো করার জন্য। এই সংস্কার করার পরে আমাদের নির্বাচনের ব্যবস্থা আসবে, এবং আমরা মনে করি প্রধানত সংবিধান এবং নির্বাচন বিষয়ক কমিশনের রিপোর্টটা আগে গ্রহণ করতে হবে এবং একমত হতে হবে, এরপর নির্বাচন করতে হবে। রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে, ওনারা কীভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং সকল পজিটিভ সিদ্ধান্তে জামাতে ইসলামী সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা করছি। এবং আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য আজকে মূলত এটা ছিল জিস্ট অফ দি ডিসকাশন। আর ডিটেলসটা ওনারা আমাদেরকে বই দিবেন, সেটা পর্যালোচনা করে আমরা জামাত ইসলামী এবং ওই যে টিম আছে সরকারের তার সাথে আলাদা বৈঠক হবে, মত বিনিময় হবে, এবং সেখানেই আমরা আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাবো।